নেতাজি সুভাষচন্দ্র বসুর আগে আজাদ হিন্দ ফৌজ কে তৈরি করেছিলেন জানেন? ভারতের স্বাধীনতার ইতিহাসে এমন এক বিপ্লবীর নাম আছে যাকে অনেকেই ভুলে গেছেন, রাসবিহারী বসু। ১৯১৫ সালে ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহের পরিকল্পনা করেছিলেন তিনি, কিন্তু ধরা পড়ার আগেই ছদ্মবেশে পালিয়ে যান জাপানে। সেখান থেকেই শুরু হয় নতুন লড়াই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বিদেশের মাটিতে তিনি গঠন করেন ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ এবং সৃষ্টি করেন আজাদ হিন্দ ফৌজ। তার স্বপ্ন ছিল একটাই, অস্ত্র হাতে ভারতকে স্বাধীন করা। ১৯৪৩ সালে তিনি নেতৃত্ব তুলে দেন নেতাজি সুভাষচন্দ্র বসুর হাতে, আর সেই মুহূর্ত থেকেই আজাদ হিন্দ ফৌজ হয়ে ওঠে স্বাধীনতার আগুন। রাসবিহারী বসু প্রমাণ করেছিলেন স্বাধীনতার লড়াই শুধু ভারতের মাটিতেই নয়, শুরু হয়েছিল বিদেশ থেকেও। আপনি কি আগে এই ইতিহাস জানতেন? এরকম আরও অনেক ইতিহাসের অজানা অধ্যায়ে জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। জয় হিন্দ, বন্দে মাতরম।